ফ্লুইড স্ট্যাটিক্স কি, প্রেসার কি। তাহলে প্রেসারটা কি, যে আমরা কোনো বস্তুকে বল প্রয়োগ, আমরা যখন ফোর্স দেব যত এরিয়ার পরে, ফোর্স পার ইউনিট এরিয়া, নর্মাল ফোর্স এক্সার্টেড পার ইউনিট এরিয়া, আমরা একটা বস্তুর যখন ফোর্স দেব যত এরিয়ার উপরে ফোর্স দেব সেই এরিয়া দিয়ে ডিভাইডেড করলে আমাদের প্রেসার আসবে। আর তরলের ক্ষেত্রে কি আসবে আমাদের, যে প্রেসার। আর যখন আমরা তরল বাদে কোনো রিজিড বা হার্ড কোনো বস্তু বা মেটালকে যখন আমরা প্রেসার দেবো তখন সেটা হবে স্ট্রেস, সেটা হবে পীড়ন। আর তরলের ক্ষেত্রে আমরা ওই একই জিনিস বলো প্রেসার। এর পার্থক্যটা কি, একটা রেজিস্ট্যান্স দেয় আর আমাদের প্রেসারে রেজিস্ট্যান্স খুবই কম দেয়, এটা আমরা ধরি না। দেখবো গেজ প্রেসার। গেজ প্রেসার কি, আমরা কোনো বস্তুর, আমরা যখন পানির বা কোনো তরলের যখন আমরা প্রেসার মাপি, যখন যে ইনস্ট্রুমেন্ট দিয়ে ব্যবহার করি সেটা হলো আমাদের গেজ প্রেসার। আর ভ্যাকুয়াম প্রেসার হলো বায়ুমণ্ডলীয় চাপ থেকে আমাদের কোনো স্থানের যদি প্রেসার কম থাকে, বায়ুমণ্ডলীয় চাপ থেকে কম থাকলে সেটা হলো ভ্যাকুয়াম প্রেসার। আর পরম চাপ, বায়ুমণ্ডলীয় চাপ দেখো কিলো নিউটনে বলে, তাহলে 101.3 কিলো নিউটন পার মিটার। যদি বার বলে 1.013 বার। আর যদি পিএসআই বলে 14.7 পিএসআই। যদি মিলিমিটার অফ মার্কারি বলে 760 মিলিমিটার। যদি ফিটি বলে 33 হ্যাঁ, আর যদি মিটারে বলে 10.3 মিটার। এইগুলো তোমাদের একটু মেমোরাইজ করা লাগবে, কারণ অঙ্কের সময় আমরা যদি বলি পরম চাপ সমান সমান কি, যদি প্রশ্ন থাকে যে পরম চাপের মান বের করো, তাহলে পরম চাপ সমান সমান পরম চাপ সমান গেজ চাপ প্লাস বায়ুর চাপ। গেজ চাপটা আমরা একটু পরে দেখাবো। আর বায়ুর চাপ, এই যে কোন ইউনিটে গেজ চাপের মানটা বসাবা সেটা কিলো নিউটন পার মিটার স্কয়ার বললে বায়ুর চাপের মান কত হবে, বায়ুর চাপের মান হবে 101.3 বায়ুর চাপ। পরম চাপ সমান গেজ চাপ, এই গেজ চাপের মানটা আমরা বের করবো। আর বায়ুর চাপ হলে যে ইউনিটে গেজ চাপটা বের করবো সেই ইউনিটে বসাই দেবো। যদি আমরা এফপিএস পদ্ধতিতে বলি তাহলে বায়ুর চাপ হবে 33.9। যদি এমকেএস, যদি 10 মিটার অফ ওয়াটারে বলি তাহলে যদি মিটার অফ ওয়াটারে গেজ চাপটা বের করি তাহলে 10.3 মিটার। এটা একটু মেমোরাইজ করা লাগবে। পারদ সবসময় 76 সেন্টিমিটার মার্কারি যে বায়ুমণ্ডলীয় যে চাপ দেয় এটা আমরা দেখছি। আর বিভিন্ন প্রেসারের ভিতরে যে গেজ চাপ পরম চাপের ভিতর সম্পর্কটা কি চিত্রের মাধ্যমে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রায় মিড টার্ম বোর্ড পরীক্ষা সব জায়গায় থাকে এটা। এই যে ডায়াগ্রাম না, এই ডায়াগ্রাম উপরে লেখা আছে কি দেখো, এই পরম চাপ সমান গেজ চাপ প্লাস বায়ুর চাপ, অ্যাটমসফেরিক প্রেসার। আবার পরম চাপ সমান সমান কি, বায়ুর চাপ মাইনাস ভ্যাকুয়াম চাপ। এই যে এটা কখন হবে, যখন আমাদের বায়ুর চাপ থেকে আমাদের গেজ চাপটা কম হবে। আমাদের বায়ুমণ্ডলের চাপ থেকে যখন গেজ চাপটা বায়ুর চাপই যখন বেশি হবে যেখানে, তখন আমরা দ্বিতীয় সূত্র। ভ্যাকুয়াম চাপটা শূন্য না, সেটা হলো বায়ুর চাপ থেকে কম। চাপ শূন্য মানে চাপ নাই তো। হ্যাঁ, এবার দেখো এই যে আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছি প্রবাহীর চাপ, প্রেসার অফ ফ্লুইড। তাহলে এই চাপের তীব্রতাটাকে আমরা পড়ছি, দেখো চাপের তীব্রতা সমান মোট চাপ বাই ক্ষেত্রফল বা পি বাই এ। তাহলে মোট চাপ সমান সমান কি, এই চাপের তীব্রতা বাই ক্ষেত্রফল। এই কথাটা একটু নোট ডাউন করে দাও। যখন মোট চাপ বলবে তখন চাপের তীব্রতার সাথে তার এরিয়াটা গুণ হবে। এই কথাটা একটু নোট ডাউন করে নাও, মোট চাপ সমান কি আর চাপের তীব্রতা সমান কি। এখন দেখো যে চাপের তীব্রতার ধর্ম আছে কেউ, যে তরলের সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান চাপের তীব্রতা তরলের উচ্চতা বা গভীরতার সাথে সমানুপাতিক। হ্যাঁ, গভীরতা বাড়লে চাপ বাড়ে। তরল পদার্থের উপরে তলে চাপের তীব্রতা শূন্য। একটা পানির উপরে পৃষ্ঠে আমাদের যে চাপ, এখানে তো চাপ শূন্য থাকে। শূন্য বলতে এখানে বায়ুমণ্ডলের চাপ আছে, কিন্তু যখন শূন্য বলবো, শূন্য মানে জিরো না, সেখানে তো বায়ুর চাপ থাকবেই। আর বায়ুর চাপ থাকলে বায়ুর চাপের সমান যেখানে, সেখানে আমরা শূন্য বলতে পারি। তরল পদার্থের একই আনুভূমিক সরল রেখায় সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান।
আমরা দেখি প্রবাহী স্থির অবস্থায় চাপের তীব্রতার মান কত। প্রুভ দ্যাট ইন্টেন্সিটি অফ প্রেসার অ্যাট দ্য বেজ, যে আমাদের যে বেজের চাপের তীব্রতা পি সমান সমান রোজ এইচ বা ওমেগা এইচ, এটা আমাদের প্রমাণ করো। পি সমান সমান কি? পি সমান সমান ইন্টেন্সিটি। এই ইন্টেন্সিটির কে পি দ্বারা প্রকাশ করে পি, আর এই রো হলো পানির ঘনত্ব ডেনসিটি, আর জি হলো অভিকর্ষ ত্বরণ, জি অভিকর্ষ ত্বরণ, আর এইচ হলো কত গভীরতা, পানির গভীরতা, আর এই দুইটা মিলে রোজি মিলে একবারে হলো ওমেগা। ওমেগাটা কি? যে পানির যে আপেক্ষিক যে ওজনটা, এটা হলো ওমেগা জি। দেখো পানির জন্য যদি পানি বাদে অন্য কোনো তরল পদার্থ হয় তাহলে কিন্তু এখানে এস এস আসবে। এখন আমরা প্রমাণটা দেখি একটু। we know its normal force per unit area called pressure. প্রেসারটা কি? যে কোনো বস্তুর ওই যে নর্মাল ফোর্স এবং কত যে এরিয়ার পরে যেটা কাজ করবে সেটা প্রেসার। এখানে লেখা আছে পি সমান সমান ডব্লিউ বাই এ। ওই যে আমরা একটু আগে যেটা দেখে আসলাম বাংলার এটা বই থেকে। দেখো এখানে একটা বক্স নিলাম, এই বক্সের ভিতরে দেখো এই এরিয়াটা কি, এই যে বেজে বলছে আমাদের, দেখো প্রমাণ কি বলছে, ইন্টেন্সিটি অফ প্রেসার অ্যাট দ্য বেজ। আমাদের বেজে চাপের যে তীব্রতা, সেই তীব্রতা এই প্রমাণটা প্রমাণ করা লাগবে। এখন দেখো এ সমান এই যে এরিয়া অফ সিলিন্ডার বেজ, সিলিন্ডার এটা হবে কিউব, কিউব হবে। এই যে এরিয়াটা, এই এরিয়া হলো তলদেশের এরিয়া এ, এটা পানি দ্বারা পূর্ণ করলাম, পূর্ণ করলে এই হাইট হলো এইচ। তাহলে ভলিউম অফ ভি সমান সমান ভলিউম অফ ফ্লুইড, কত আয়তনের মোট আয়তন কত, জি হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অভিকর্ষ ত্বরণ, আর হলো ডেনসিটি অফ ফ্লুইড। এবার দেখো আমরা জানি কি, আমরা জানি পি সমান সমান পি হলো কি চাপের তীব্রতা, বল বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল। এখান থেকে আমাদের প্রমাণটা শুরু হয়েছে, বল বাই ক্ষেত্রফল, আর আগের যেগুলো সেগুলো নোটেশন দিলাম। এখন দেখো এই বল এফ সমান সমান কি বা ডব্লিউ সমান সমান আমরা কি লিখতে পারি, এমজি, এমজি, আর এ থাকবে, আর এম সমান সমান কি লেখা যায়, রো বাই ভি। কারণ আমরা এই দেখো এখানে ঘনত্ব সমান সমান কি জানি, যে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান সমান কি রো ইন্টু ভি, এই ভর সমান সমান মাস সমান সমান রো ইন্টু ভি, আর জি থাকবে। এইবার দেখো এই ভি মানে আয়তন মানে কি এরিয়া ইন্টু তার উচ্চতা, এই যে বটমের যে তলদেশের যে এরিয়া আর এই হাইট গুণ করলে আমাদের আয়তন চলে আসে। তাহলে এ হলো আয়তন, আর রো হলো ঘনত্ব, জি হলো আমাদের অভিকর্ষ ত্বরণ, এ বাদ দিলে আমাদের চলে আসে রো জি, অর্থাৎ ওমেগা জি। আমাদের এইটুকু একটু বুঝলে হলো। আমরা জানি প্রেসার সমান ফোর্স বাই এরিয়া, আর ফোর্স সমান সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আর মাস সমান সমান এ ইন্টু এইচ কাটাকাটি করি। যে আমাদের আগে আমরা বটমে একেবারে তলায় যে চাপের তীব্রতার সূত্র দেখছি পি সমান সমান ওমেগা ইন্টু এইচ, আর এখন দেখবো পাশে একটা দেওয়াল, যদি একটা রুম হয় বা একটা কিউব হয়, সেখানে যদি আমরা পানি ফিল আপ করি তাহলে আমাদের পাশে এক এক দেওয়ালে কি পরিমাণ চাপের তীব্রতা। এখন দেখো আমরা এটা আগে নর্মাল ফোর্স আমরা যে প্রেসারের ডিফাইন করা আছে কিনা, আর এভারেজ প্রেসার সমান সমান কি বেজের প্রেসার কত আর ফ্রি সারফেসের প্রেসার কত। এবার দেখো আমাদের এখানে এই ফ্রি সারফেসের প্রেসার কত, শূন্য না, চাপ শূন্য, কারণ এখানে চাপ কার সাথে সমানুপাতিক, চাপ রিলেশন হলো গভীরতার সাথে সমানুপাতিক, গভীরতা বাড়লে চাপ বাড়বে। যেহেতু এই মুক্ত প্রান্তে একেবারে টপে গভীরতা শূন্য, তাহলে কি এখানে চাপ নাই। আর এই বটমে বটমে কত, এই এইচ মান আছে না, তাহলে এই বটমের চাপ কত, এই বটমে পি, এবার দেখো মুক্ত প্রান্তে চাপ শূন্য, বটমে ওমেগা এইচ, এখানে হলো ওমেগা ইন্টু এইচ, এই নিচে লেখা আছে ওমেগা ইন্টু এইচ, এটা এই নিচে ওমেগা এইচ। তাহলে মুক্ত প্রান্তে শূন্য আর বটমে ওমেগা এইচ, তাহলে এভারেজ কত হবে, এভারেজ 0 প্লাস ওমেগা এইচ বাই 2 এটা। আর যদি টোটাল প্রেসার বলে, দেখো মোট চাপ যখনই বলবে, আমরা একটু আগে দেখলাম মোট চাপ বললে সেখানে এরিয়া গুণ হবে। কার এরিয়া গুণ হবে, যে পৃষ্ঠের, যদি আমি এই দেওয়ালের চাপের তীব্রতা বের করতে চাই তাহলে এই দেওয়ালের এরিয়াটা গুণ হবে,
যদি বটমের চাপের তীব্রতা বের করতে চাই তাহলে বটমের আমি এই এরিয়াটা হবে, এটা কি তলদেশের চাপের তীব্রতা বের করছি নাকি আমি এক পাশের চাপের তীব্রতা বের করছি। তাহলে প্রমাণ যদি আসে, প্রমাণ করো যে পার্শ্বদেশের চাপের তীব্রতার পরিমাণ, পার্শ্ব চাপের তীব্রতা, হ্যাঁ, পি সমান সমান রো জি এইচ বাই 2। পারা যাবে না? এটা কিছুই না, আমার মুক্ত প্রান্ত শূন্য, তলদেশের চাপ ওমেগা এইচ। তাহলে এই দুটো যোগ করে ভাগ করে দিলে হয়। আমরা এটা কিন্তু শেষ করছি। দেখো এটা এই যে ওমেগা এইচ চাপের তীব্রতা, চাপের তীব্রতা সমান ওমেগা এইচ। মুক্ত তলটা কি আমরা একটু আগেই দেখলাম, গতকালে দেখছিলাম, যে তরল পদার্থের উপরে তলে কোনো চাপ থাকে না, প্রকৃত অর্থে ওই উপরে তলকেই তরলে ফ্রি সারফেস বলে, মুক্ত তল। আর বায়ুমণ্ডলের চাপ কি? বাতাসের ওজন আছে, এই ওজনের কারণে ভূপৃষ্ঠের চাপ প্রয়োগ করে, বাতাসের এই চাপকে বায়ুমণ্ডলের চাপ বলে। এখানে দেখো, এখানে একটা নোট ডাউন করে নাও, 1.03 কেজি পার এই বায়ুমণ্ডলের চাপ, আর হলো মিটারে 10.3, তোমাদের যেটা দেখালাম এর আগেই তো দেখালাম, আর হলো 76 সেন্টিমিটার অফ মার্কারি। তাহলে বায়ুমণ্ডলের চাপ দেখো তিনটা, প্রতি বর্গ সেন্টিমিটারে 1.03 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, আর মিটারে আসলে 10.3, আর পারদে 76 সেন্টিমিটার অথবা 760 মিলিমিটার। এখন দেখো গেজ চাপটা কি? চাপ পরিমাপ করার যন্ত্রকে প্রেসার গেজ বলে। দেখো এখানে এই যে যদি বলে গেজ চাপ কি, এই যে চাপ পরিমাপক বা চাপ মাপার যন্ত্রকেই, এই যে চাপ মাপার যন্ত্রকে প্রেসার গেজ বলে। এই প্রেসার গেজ রিডিং হতে প্রাপ্ত রিডিংকে গেজ প্রেসার বলে। আমরা দেখো যে বেশি হলে ওই গেজ প্রেসারকে পজিটিভ বলে এবং কম হলে ওই গেজ প্রেসারকে নেগেটিভ। কম বলতে কার সাপেক্ষ কম? এটা বায়ুমণ্ডলের সাপেক্ষ কম, কিন্তু ভ্যাকুয়াম নাকি শূন্য চাপ। শূন্য চাপ মানে কি? বায়ুমণ্ডলের চাপ থেকে কম যেখানে সেখানে। শূন্য বলতে একেবারে চাপ নাই এরকম না, কিন্তু ভ্যাকুয়াম দেখো যে যন্ত্রের সাহায্য বায়ুর চাপ অপেক্ষা কম চাপ পরিমাপ করা হয় তাকে ভ্যাকুয়াম গেজ বলে বা ভ্যাকুয়াম প্রেসার বলে। এই যে অ্যাবসলিউট প্রেসার সমান এই গেজ চাপ প্লাস এই যে লেখা আছে দেখো, এই পরম চাপ সমান অ্যাবসলিউট প্রেসার, গেজ চাপ প্লাস এই বায়ু। দেখো বায়ুমণ্ডলীয় গড় চাপ পারদ স্তম্ভের 76 সেন্টিমিটার সমতুল্য, ওই যেটা দেখালাম। এখন দেখো পি সমান কি আমরা জানি, পি সমান, দেখো আমরা পি সমান একটু আগে জানলাম কি, ওমেগা ইন্টু এইচ। আর যদি পানি বাদে অন্য কিছু হয় তাহলে এখানে এস লাগানো লাগবে। আর এই এইচ সমান কি লেখা যায় দেখো দিন, এই সমান অতএব এই সমান এই যে পি, এটা পি বাই এটা পি, কিন্তু পি বাই এস ইন্টু ওমেগা। এই পি এখানে ওই যে 1 পয়েন্ট, দেখো এখানে এই যে 1.03 কেজি পার সেন্টিমিটারের মানটা বসালে পি এর মান 1.03, আর কেজি পার সেন্টিমিটারে ওমেগার মান কত? যে দেখো ওমেগা হলো কেজি পার সেন্টিমিটারে 0.001 কেজি পার, হ্যাঁ, বর্গ সেন্টিমিটার। আর 13.6 তো এটা কি, এটা হলো যে আমাদের আপেক্ষিক গুরুত্ব, পারদের আপেক্ষিক গুরুত্ব। তাহলে যে 76 সেন্টিমিটার যদি 1.03 কেজি পার সেন্টিমিটার থেকে আমরা 76 সেন্টিমিটার আনতে পারি, 10.3 মিটারও আনতে পারি।